তা এখানে একটা ছোট্ট বিষয় আছে যে অবিধিপূর্বক প্রাণী হত্যা। তো আমরা যদি আমিষ বলি যে আমিষ আহার বর্জন, এটা কিন্তু ভাগবতে যেটা উল্লেখ আছে সেখানে উল্লেখ আছে অবিধিপূর্বক প্রাণী হত্যা। আর আপনি যদি বলেন আমিষ আহার বর্জন, সেটা কিন্তু পূর্ণাঙ্গ বা যথার্থ নয়। আমরা অনেক সময় ভাষা যদি একটু 19-20 হয়, সে ভাষাটা অনেক পরিবর্তন হয়ে যায়। যেমন এক ব্যক্তি আর এক ব্যক্তিকে বলবে থার্ড পারসন, মানে দুজন কথা বলছে, তার মাঝখানে আরেকজন কথা বলছে, ওকে বলবে যে আপনি থার্ড পারসন, আপনি কেন কথা বলছেন? থার্ড পারসন মানে আপনি তৃতীয় পক্ষে, থার্ড পারসন মানে তৃতীয় পক্ষে। কিন্তু ওই ব্যক্তিটা থার্ড পারসন না বলে ভুল ক্রমে বলছে তুই তো থার্ড ক্লাস, তুই এখানে কথা বলিস, থার্ড ক্লাস বলছে। থার্ড ক্লাস মানে অপদার্থ। হ্যাঁ, এই যে কথার একটু 19-20 হলে কি হবে? ওই ব্যক্তিটা রাগান্বিত হয়ে যাবে, মারামারি হয়ে যাবে। থার্ড পারসন নয়, থার্ড ক্লাস। এজন্য আমাদের ভাগবতে যেটা উল্লেখ আছে সেটা হচ্ছে অবিধিপূর্বক প্রাণী হত্যা। আর আপনি যদি প্রচার করেন আমিষ আহার করা যাবে না, তখন সকলে ধরে ফেলবে, এ ধরবে ও ধরবে, আপনি উত্তর দিতে পারবেন না। কেন? আমিষ ওই জলের মধ্যেও আমিষ আছে, শাকের মধ্যেও আমিষ আছে, মাংসের মধ্যেও আমিষ আছে, ডালের মধ্যেও আমিষ আছে, মাছের মধ্যেও আমিষ আছে, সব আমিষ। আমিষ ছাড়া আপনার শরীর চলবে না, আমিষ ছাড়া আপনার শরীর চলবে না। সব জায়গায় আমিষ আছে। যেটা আমরা ডাল খাই, যেটা ডাল মানে শুদ্ধ ভাষায় ডাল, আর অনেকে বলে ডাইল, সবজি। ঘটনা হচ্ছে এই কিছু কিছু যারা নেশা করে তারাই সাধুদের নামের নামগুলো রেখেছে। আমরা ডাইল খাই, সবজি খাই, ওরা নাম রেখেছে ডাইল আর সবজি। মানে মদের নাম দিয়েছে ডাইল আর গাঞ্জার নাম দিয়েছে সবজি। আমাদের ওইদিকে একজন আছে গাঞ্জা খায়, ওর নাম দিয়েছে সাধু। তো এই জন্য মানুষ মাঝে মাঝে সাধুদের সন্দেহ করে, যারা এদের নাম সাধু, এরা ডাইল খায়, সবজি খায়। ডাইল মানে মদ, মদের আর এক প্রকার নাম ডাইল, আর গাঞ্জার নাম দিয়েছে সবজি। কিন্তু আমরা যেটা খাই সেটার নাম হচ্ছে ডাল, ডাল আর ডাল। এই ডালের মধ্যে 35% আমিষ আছে, আর মসুর ডালের মধ্যে প্রায় 100%। এজন্য কৃষি বিজ্ঞান বইয়ে মসুর ডালকে গরিবের মাংস বলা আছে। যারা গরিব মানুষ মাংস খেতে পারে না, তারা মসুর ডাল খেলে ওর মাংসে যতগুলো প্রোটিন আছে সব প্রোটিনে পেয়ে যাবে, গরিবের মাংস। অর্থাৎ মসুর ডাল এজন্য আমাদের নিষেধ। শুধু প্রোটিন বেশি আছে বিধায় নিষেধ তা কিন্তু না, এটা শাস্ত্রে উল্লেখ আছে। এগুলো যে যে শাস্ত্রে উল্লেখ আছে সেগুলো সচরাচর শাস্ত্রগুলোতে পাওয়া যায় না। আপনি দেখবেন গীতায় পড়বেন পাবেন না, ভাগবতে পড়বেন পাবেন না। এগুলো কিছু দুর্লভ শাস্ত্রে এই বর্ণনাগুলো পাওয়া যায়। তার ডাল 35% আমিষ আছে, শাকসবজি যদি আপনি খান হয় 5% 10% আমিষ আছেই। তাই এই কথাগুলো সচরাচর শাস্ত্রে পাওয়া যায় না। যেমন অনেকে কি বলে, অনেক বক্তব্য আমি শুনছি, অনেক বক্তারা বক্তব্য দেয় যে একাদশীর দিন গম বা আটা খাওয়া যায়, কেননা গম কোথাও নিষেধ নাই। আসলে আপনি গীতা পড়বেন গম নিষেধ নাই, ভাগবত পড়বেন গম নিষেধ নাই, আপনি অন্যান্য চৈতন্য চৈতমিতে পড়বেন, চৈতন্য ভাগবত পড়বেন, চৈতন্য মঙ্গল পড়বেন, গম নিষেধ নাই কোথাও। তার মানে গম খাওয়া যাবে। আর কিছু কিছু বক্তা বলে যে কিছু পয়রা আছে, পয়রাগুলো খাওয়া যাবে না, কিন্তু গম বা আটা একাদশীর দিন খাওয়া যাবে। আপনি প্রমাণ কোথায় দিবেন? আপনি যদি বলেন যে খাওয়া যাবে না, আপনি প্রমাণ দেন তো, পারবেন না। এগুলো আমি যে বেদের কিছু শাখা রয়েছে, ব্রাহ্মণ ভাগ এবং অন্যান্য যে স্মৃতিশাস্ত্র রয়েছে সেগুলোতে আমি বের করেছি, একদম একাদশীতে গম নিষেধ আছে, কিন্তু আপনি সচরাচর এই শাস্ত্রগুলোতে পাবেন না। তা যাই হোক, মসুর ডাল যে নিষেধ এটা স্পষ্টভাবে শাস্ত্রে নিষেধ আছে। এটা প্রোটিন বিধায় যে নিষেধ তা কিন্তু না, এটা মসুর ডালের নাম সহ উল্লেখ করে এটা নিষেধ বর্ণনা পাওয়া যায়। তা যাই হোক, এজন্য মসুর ডাল চলে না। তার মধ্যে আমরা মাসকলাই কিন্তু চলে না। এজন্য আমাদের কার্তিক মাসে আমরা মাসকলাই বর্জন। কার্তিক মাসে মাসকলাই বর্জন এই কারণে, মাসকলাই আর মাংস একই জিনিস। মাসকলাই
তো এটা কোথায় উল্লেখ আছে জানেন? প্রজাপতি স্মৃতি। এই স্মৃতিগুলা মানে আমাদের সচরাচর কেউ দেখেও নেই, পড়েও নেই। এই প্রজাপতি স্মৃতিতে উল্লেখ আছে যে ব্রহ্মা কি করছেন, মাংসের পরিবর্তে মাসকলাই সৃষ্টি করেছেন। মানে মাংস যা মাসকলাইও তা। যারা যারা মাংস ব্যবহার করতে অসুবিধা হয় শ্রাদ্ধে, তারা মাসকলাই দিয়ে ব্যবহার করতে পারেন, এর জন্য মাসকলাই সৃষ্টি করছেন। সুতরাং মাসকলাই যদি আমরা 12 মাস না খাই ভালো, সবচেয়ে ভালো। মানে ভালোই তো, এটা মাংস আর মাসকলাই একই জিনিস। তার মানে আপনার মসুর ডাল আর মাসকলাই বাদ দিয়ে আপনার সব ডাল খাওয়া যাবে। তা আপনি বলা যাবে না মানুষের সামনে যে আমিষ ভক্ষণ করা যায় না। তা আমিষ বলতে মাংস বোঝায়, আমিষ বলতে প্রোটিন বোঝায়, আর আমিষ বলতে আবার ভগবানের অনিবেদিত বস্তুকেও বোঝায়। তা আপনি যখনই বলবেন যে আমিষ খাওয়া যায় না, তখনই বিপরীত ব্যক্তি আপনাকে বলবে যে আপনার ওই শাকে তো আমিষ আছে। শাকে দেখবেন 1% হলো আমিষ আছে। 1% যদি আমরা যে ডাল খাই 35% আমিষ আছে। মাসকলাই এবং মসুর ডাল বাদ দিয়ে ওগুলো তো 35% আমিষ আছে। তাহলে আমরা আমিষ খাচ্ছি, কিন্তু আমিষের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে প্রাণীজ আমিষ, একটা হচ্ছে উদ্ভিজ আমিষ। কিন্তু আমিষ তো আমিষই, প্রাণীজ হোক আর উদ্ভিজ হোক। কিন্তু আমাদের শাস্ত্রে নিষেধ আছে যেটা, সেটা হচ্ছে অবিধিপূর্বক প্রাণী হত্যা। অবিধিপূর্বক প্রাণী হত্যা করা যাবে না, এইটা শাস্ত্রে উল্লেখ আছে। তার মানে বিপরীতভাবে বলা যায় যে বিধিপূর্বক প্রাণী হত্যা করা যায়। বিধিপূর্বক, এটা কাদের জন্য? ছিল প্রভুপাদ চৈতন্য চৈতামিতে বলছে যারা কন্ট্রোল করতে পারে না তাদের জন্য প্রতি অমাবস্যায় একদিন মায়ের সামনে, মা কালী দেবীর সামনে পাটা বলি দিয়ে খেতে পারবে। প্রতি অমাবস্যায় একবার, অর্থাৎ 12 মাসে 12 বার সে খেতে পারবে, যারা কন্ট্রোল করতে পারে না তাদের জন্য। কিন্তু কেউ যদি কন্ট্রোল করতে পারে ভালো। এটা কেমন? কেউ ডাক্তারের কাছে গিয়েছে, ক্যান্সার বা যক্ষা রোগী, ডাক্তার যদি বলে আপনি দিনে কয়টা সিগারেট খান, বলে 24টা। ডাক্তার কি বলবে যে পরের মাসে আপনি 12টা খাবেন। তার পরের মাসে আপনি ডাক্তার বলছে আপনি 3 বেলা 3টা খাবেন, আর বেশি না। তার পরের মাসে বলবে আপনি সকালে একটা রাতে একটা খাবেন। এই যে তাকে যে খেতে বলছে, এটার কারণ কি? তাকে কি সিগারেট খাওয়া অনুমোদন করছে? না, আস্তে আস্তে তাকে বাদ দেওয়ার জন্য। ক্যান্সার রোগী বা যক্ষা রোগীকে যদি একদিনে বলে কালকে থেকে তুই আর সিগারেট খেতে পারবি না, তাহলে কি হবে? সে এমনিতেই তার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, সে এমনিতেই নেশার অভাবেই মারা যাবে। আমি অনঙ্গ মোহন প্রভুর একটি প্রবচনে শুনেছিলাম, যারা নেশাখোর তাদেরকে চিকিৎসা দেওয়া হয়। যারা ড্রাগ অ্যাডিকশন, যারা ড্রাগ নেয় তাদেরকে চিকিৎসা দেওয়া হয় ওই জায়গায়। কিভাবে? যেই সময় ড্রাগটা নিত, ধরুন বিকাল 4টার সময় সে প্রতিদিন ড্রাগ করতো, অ্যাডিকশন মদ পান করতো বা ড্রাগ নিত, ওই সময় আসলেই তার শরীরে কাঁপুনি শুরু যায়, তার হাত পা বেঁধে রাখে, সে দাঁত দিয়ে জিভ কেটে ফেলার উপক্রম হয়, দাঁত দিয়ে জিভা কেটে ফেলবে। এর জন্য দাঁতেও সে একটা কিছু লাগিয়ে দিয়ে রাখে, হাত পা বেঁধে দাঁতে লাগে, আর ওই সময় যা করে, মানে ওই টাইমটা পার না হওয়া পর্যন্ত তাকে বেঁধে রাখা হয়। এজন্য হঠাৎ করে যদি কাউকে নেশা বন্ধ করে দেওয়া যায়, সে এমনিতেই মারা যেতে পারে। এজন্য ডাক্তার বলে আস্তে আস্তে কমিয়ে নিতে। এজন্য যে প্রতি মাসে সে একবার মাংস আহার করবে কন্ট্রোল করার জন্য। সুতরাং এই যে অবিধিপূর্বক প্রাণী হত্যা, বিধিপূর্বক সে প্রাণী হত্যা করতে পারে প্রতি মাসে একবার। তারপরও কোন কোন প্রাণীগুলো নিষেধ আছে সেগুলো শাস্ত্রে বর্ণনা আছে। কি প্রাণী? যে 5 নখ বিশিষ্ট প্রাণী, এগুলো ভক্ষণও করতে পারবে না, এগুলো বলিও দিতে পারবে না বা দেবতাকে উৎসর্গ করতে পারবে না। 5 নখ বিশিষ্ট প্রাণী অর্থাৎ কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুক, হাঁস, মুরগি, কবিতর, যেগুলো 5টা নখ আছে, বানর, যেগুলো 5টা নখ আছে, এই প্রাণীগুলো কেউ ভক্ষণ করতে পারবে না। এটা একদম নিষেধ, এটা একদম নিষেধ। মাছ যখন আসবেন, মাছ, তখন মাছকে বলা হচ্ছে মনু সংহিতা, বিষ্ণু সংহিতা, স্কন্দ পুরাণ, মহাভারত সহ বিভিন্ন শাস্ত্রে উল্লেখ আছে যে মাছ যদি কেউ ভক্ষণ করে তার সর্বমাংস ভক্ষণ করা হয়। এজন্য মাছ আগেই আউট, মাছ ভক্ষণ করা যাবে না।
কেউ শুটকি ভক্ষণ করে, শুটকি পদ্মপুরাণে স্পষ্ট দেওয়া আছে শুটকি নিষেধ। তো মাছ শুটকা একদম নিষেধ। আপনার শুধু মাংস অনুমোদন আছে, সেটা হচ্ছে 5 নগ প্রাণী ব্যতিরেকে। তার মধ্যে আমরা যারা প্রতিদিন এই যে নিয়মিত কেউ বাড়িতে হাঁস মুরগি ছাগল কবিতর যারা ভক্ষণ করে মাঝে মাঝে, এটার কোনো অনুমোদন নেই। কেউ যদি কন্ট্রোল করতে না পারে প্রতি অমাবস্যায় একবার মা কালীর সামনে নিবেদন করে খুর বিশিষ্ট প্রাণী। শাস্ত্রে যেটা বলছে সেটা হচ্ছে খুর বিশিষ্ট প্রাণী, অর্থাৎ ভেড়া ছাগল ইত্যাদি। আর গাভী গোমাংস এটা আমাদের বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে নিষেধ আছে, স্পষ্টভাবে নিষেধ আছে। বিশেষ করে কলিযুগে গোমাংস ভক্ষণ করার কোনো সুযোগ নাই। আগে কিন্তু গোমাংস মাঝে মাঝে ঋষিরা ভক্ষণ করত, কিন্তু আমাদের শাস্ত্রে যে সূত্র, সেই সূত্রগুলো বুঝতে হয়। কারণ ভগবান কি করলো, ঋষিরা কি করলো, মহান দেবতারা কি করলো, এই বিষয়ে আমাদের কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত নয়। শাস্ত্র সিদ্ধান্ত কিভাবে নিতে হয় শাস্ত্রে দেওয়া আছে। ভগবান এটা করেছেন বাদে আমার করা যাবে, ওই ঋষিরা এটা করেছেন বিধে আমার করা যাবে, দেবতারা এটা করেছেন বিধে করা যাবে, সেটা কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত নয়। শাস্ত্রে বলছে ভগবান ঈশ্বর এবং মহান ব্যক্তিরা যা করবে তা আমাদের করা যাবে না। ওনারা যেটা নির্দেশ দিবে, যেটা বলবে, সেটা আমাদের পালন করতে হবে। তো শ্রীকৃষ্ণ কিন্তু মাটি খেয়েছেন, খেয়েছেন কিনা? আমাদের মাটি খাওয়া যাবে? যাবে না। তারপর মহাদেব কিন্তু বিষ পান করেছেন, আমাদের বিষ পান করা যাবে? যাবে না। তারপর মা কালী দেবী কিন্তু রক্ত পান করেছেন, মানুষের রক্ত পান করেছেন, আমাদের পান করা যাবে? যাবে না। অগস্ত্য ঋষিও মেষ ভক্ষণ করেছেন, কিন্তু আমাদের এগুলো ভক্ষণ করা যাবে না। ওনারা কি বলেছেন, কারণ ওনাদের সাথে আমাদের তুলনা হয় না, আগুন আর সাধারণ বিষয়। অগস্ত্য ঋষি একসময় মেষের মাংস ভক্ষণ করেছেন। কেন? ইলবল এবং বাতাবি নামে দুইটি অসুর ছিল, তারা মানুষকে হত্যা করত। কিভাবে? একজন মেষ স্বাস্থ্য সেজে ওদের সামনে কি করতো, ওকে হত্যা করে রান্না করতো, দিয়ে খাওয়াইতো মানুষকে, ভক্তকে বা ঋষিদের খাওয়াইতো। খাওয়ার পর এ ডাক দিত ওর ভাইকে, সকলের পেট চিরে বেরিয়ে আসতো আর সকলে মারা যেত। এজন্য একসময় অগস্ত্য ঋষি কি করেছেন, এদেরকে বধ করার জন্য বলছে হ্যাঁ আমি মেষ খাবো, মেষের মাংস আমি খাবো। তখন তাকে রান্না করে দিয়েছিল আর সে খেয়ে হজম করে ফেলেছে। এজন্য ওনাদের আচরণ আমাদের অনুকরণীয় নয়। অগস্ত্য ঋষি একসময় এক চুমুক দিয়ে একটা সমুদ্র পান করেছেন। জন্নু ঋষি ছিলেন, তিনিও গঙ্গা দেবীকে এক চুমুকে পান করেছিলেন এক সময়। তো এক সময় যখন ভগীরথ গঙ্গা দেবীকে আনয়ন করছিলেন তার পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য, এই কাহিনী আপনারা শুনেছেন তো? অবশ্যই শুনেছেন না? ভগীরথ তার পূর্বপুরুষকে উদ্ধার করার জন্য গঙ্গার স্পর্শ লাগবে, এর জন্য অনেক কঠোর তপস্যা করে গঙ্গা দেবীকে নিয়ে আসতেছেন, পিছনে পিছনে আসতেছেন। গঙ্গা দেবী বলছে তুমি পিছনে তাকাবে না, আমার শব্দ শুনে তুমি এগোবে, আমি যাচ্ছি পিছনে পিছনে। ওর পূর্বপুরুষের ওখানে নিয়ে যাবে, যেখানে তার অস্থিগুলো আছে পূর্বপুরুষের, ওদের আত্মাগুলো ঘুরে বেড়াচ্ছে, গঙ্গার স্পর্শ হলে উদ্ধার পাবে। তা যখন নিয়ে যাচ্ছে এক সময় দেখে পিছনে শব্দ নেই। ব্যাপার কি? শব্দ নেই, ঘুরে দেখে গঙ্গা দেবী নাই। এত বড় গঙ্গা হলো কি, যে গঙ্গাতে পৃথিবী প্লাবিত হয়ে যায়। দেখছে জন্নু ঋষি পান করেছেন। তখন কেন? তার আশ্রম প্লাবিত করেছে। তখন জন্নু ঋষির স্তব স্তুতি করেছেন, তিনি আবার জানু চিরে গঙ্গা দেবীকে বের করেছেন। এর জন্য গঙ্গা দেবী জন্নু ঋষির কন্যা হিসাবে বিবেচিত। জন্নু ঋষির কন্যা বিধায় তার নাম জাহ্নবী। তা ঋষিদের যে আচরণ সেটা আমাদের অনুকরণ করা যাবে না। তারা এক চুমুকে সমুদ্র পান করতে পারে। অগস্ত্য ঋষি এক চুমুকে যখন সমুদ্র পান করেছিলেন, তখন সীতা দেবী, ভগবান রামচন্দ্রের যে পত্নী সীতা দেবী, একসময় অগস্ত্য ঋষিকে সেবা দিয়েছেন, ভোজন করিয়েছিলেন, বৈষ্ণব সেবা দেওয়ার পর অগস্ত্য ঋষি যখন ভোজন করছিলেন, মা সীতা দেবী বলছেন যে আপনাকে আমি জল পান কি করাবো, আপনি তো এক চুমুকেই সমুদ্র পান করেন, তা আপনার জলপান সেবাটা আমি রেখে দিলাম, এটা আমি দাপরে করাবো আপনার জলপান সেবাটা।
তো অগস্ত্য ঋষির ওই জলপান সেবাটা রেখে দিয়েছেন। দাপর যুগে যখন ইন্দ্রদেব বৃষ্টি দিয়েছেন 7 দিন 7 রাত, উনি মনে করছেন যে গোকুল বৃন্দাবন মনে হয় যে মানচিত্র থেকে মুছে গিয়েছে। উনি এসে দেখে যেই গোকুল সেই গোকুলেই আছে। তাহলে এই 7 দিন ধরে যে বৃষ্টি দিয়েছেন, ইন্দ্রদেব স্বয়ং বৃষ্টি দিয়েছেন, বৃষ্টিগুলো কি হয়েছে এই কাহিনী আমরা কেউ জানি না। এটা হচ্ছে এই অগস্ত্য ঋষিকে যে ওই দাপর ত্রেতা যুগে জল সেবা জলপান সেবাটা বাকি রেখেছিল, সেই দাপর যুগে এসে ওই অগস্ত্য ঋষিকে বলছে তোমার এই জলপান সেবা তুমি এখন জলপান করো, তোমার যত তৃষ্ণা আছে। ইন্দ্রদেব যত বৃষ্টি দিয়েছেন সব তিনি পান করেছেন। তো যাই হোক, আমাদের ঋষিরা কি করেছেন সেটা আমাদের অনুকরণীয় নয়। সুতরাং গোমাংস আমাদের একদম ভক্ষণ নিষেধ, 5 নখ প্রাণী বিশিষ্ট এটা একদম নিষেধ। আমাদের মাছ এটা একদম নিষেধ। এই হাঁস মুরগি কবিতর যে আমরা বাড়িতে আহার করি এটা একদম নিষেধ। এটা শুধু 5টা নখ বিশিষ্ট বিদায় নিষেধ তা না, এগুলো স্কন্দ পুরাণে স্পষ্টভাবে উল্লেখ আছে, এগুলো নিষেধ। সুতরাং যারা কন্ট্রোল করতে পারে না তাদের জন্য কি করতে হবে, শুধু অমাবস্যা ছাড়া বুদ্ধি নেই। আর যদি দুর্গা দেবী প্রসাদ খায় তা বছরে একবার, এজন্য আর এভাবে আস্তে আস্তে কন্ট্রোল করে একদম তাকে মাংসকে বর্জন করতে হবে। এটা শেষে বলছে মনু সংহিতায় এভাবে স্টেপে স্টেপে বর্ণনাগুলো দিয়েছে যে এই মাংস খাওয়া যাবে না, এই মাংস খাওয়া যাবে। তারপর বলছে কেউ যদি মাংসকে বর্জন করে, মানে এগুলোতে আপনার হাঁস মুরগি গরু এবং কবিতর মাছ শুকটা এগুলো তো বাতিল হয়ে গেল, আপনার শুধু বাকি থাকলো মাংস, শুধু ছাগল ভেড়ার মাংস। তার শেষে ভগবান বলছেন, বিষ্ণু সংহিতায় আছে এই বর্ণনা, মনু সংহিতায় আছে, স্কন্দ পুরাণে আছে, মহাভারতও রয়েছে, যে কেউ যদি সারা জীবন মাংসকে বর্জন করে আর কেউ যদি সারা জীবন অশ্বমেধ যজ্ঞ করে, 100 বছর শত বছর অশ্বমেধ যজ্ঞ করে, তাহলে সারা বছর অশ্বমেধ যজ্ঞ করে যে ফল পাবে, আর কেউ যদি সারা জীবন শুধু মাংসকে বর্জন করে সে এমনিতেই সে ফল পাবে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। বলছে কেউ যদি সারা জীবন যজ্ঞ করে অশ্বমেধ যজ্ঞ যুধিষ্ঠির মহারাজ তার সারা জীবনে 3টে অশ্বমেধ যজ্ঞ করেছে, 3টা। তিনি সারা বিশ্বের সম্রাট ছিলেন, 3টে অশ্বমেধ যজ্ঞ করতে কোটি কোটি টাকা খরচ হয় এবং সারা বিশ্বের বৈষ্ণবকে ব্রাহ্মণ ঋষিদের নিমন্ত্রণ করে ভোজন করাতে হয়, স্বর্ণ আদি দান করতে হয়, এটা সকলের সম্ভব না। তা কেউ যদি সারা জীবন অশ্বমেধ যজ্ঞ করে যে ফল হবে, আর কেউ যদি সারা জীবন মাংস ভক্ষণ না করে সে সমান ফল পাবে। তারপর আবার বলছে মনু সংহিতা বিষ্ণু সংহিতায় যে শেষে বলছে আমাদের একটা কথা বিবেচনা করে মাংসকে বর্জন করা উচিত। শেষে একটা কথা, ওই ডাক্তারের মতো প্রেসক্রিপশন। প্রথমে বলছে খাও 24টার জায়গায় 12টা খাও, তারপর 6টা, তারপর 2টা, তারপর বলছে এটা না খাওয়া ভালো। তখন ওই ব্যক্তিটা এটা সম্ভব, তার আগে কিন্তু সম্ভব না। তো আমাদের এলাকায় আগে একটা বৈষ্ণব আসতো, আমরা সাধু বুড়া বলে ডাকতাম। তো উনি একটা গল্প বলেছিলেন যে এই যে আমরা মাংসর যে চাহিদা এটা কখনো পূরণ হবে না, এই জন্য এটা ত্যাগ করাই ভালো। তা উনি একটা ছাগলের উদাহরণ দিয়েছেন। এক ব্যক্তি বলছে এই ছাগলটাকে আমি এমন খাওয়াবো আজকে সে যাতে আর খেতে না চায়। তা পাতা খাওয়াইছে, অনেক পাতা খাওয়ানোর পর সে ভাবছে আর মনে খাবে না, আবার পাতা দিয়েছে, আবার খাচ্ছে। তা আবার অনেকগুলো পাতা খাওয়ানোর পর বলছে আর মনে হয় খাবে না, আবার দিচ্ছে, আবার খাচ্ছে। তো কি রে, এ দিচ্ছে খাচ্ছে, রাগ হয়ে তাকে কি দিয়েছে, পা দিয়ে লাথি দিয়েছে, কোমর ভেঙে পড়ে আছে ছাগল। তো বলছে এবার লাথি দিয়েছি এই খাওয়ার জন্য, এবার মনে হয় খাবে না। তারপর আবার পাতা দিয়েছে, ও তো কোমর ভেঙে গেছে ছাগলের, নড়তে পারছে না, জিভা বের করেছে। তে বলছে এখান থেকে উনি বুঝিয়েছিলেন যে আমরা যদি সারা জীবন ভক্ষণ করি, এই ভক্ষণ সেই ভক্ষণ, কখনো তৃপ্ত হবে না। এজন্য গীতায় বলছে কাম রূপেণ দুষ্পূরণ অনলেন। কাম আমাদের বিষয় বাসনা হচ্ছে অগ্নির মতো, কখনো তৃপ্ত হবে না। আগুন কখনো তৃপ্ত হয়? একটা আপনি যদি 10টা পোয়ালের পুষ এক জায়গায় করেন আর একটাতে আগুন লাগিয়ে দেন, একটা পোয়ালের পুষ আগুন খেয়ে কি তৃপ্ত হবে? 2টা খেয়ে তৃপ্ত হবে? 10টা খেয়ে তৃপ্ত হবে না। একটা যদি গ্রাম থাকতো
পাশাপাশি 10টা গ্রাম থাকে, ওই আগুন যদি শুরু হয় নিভবে? আগুন কি বলবে যে আমি 10টা বাড়ি খাওয়ার পর আমি তৃপ্ত হয়েছি? বলবে? ওই আমেরিকায় আগুন লেগেছে লস এঞ্জেলে, পুরা একটা শহর জ্বালিয়ে ছারখার হয়ে গেছে। তা আগুন যখন কখনো তৃপ্ত হয় না, সারা পৃথিবী জ্বালিয়ে দিলেও তৃপ্ত হবে না, ও খেতেই থাকবে। সেরকম গীতায় ভগবান বলছে আমাদের যে বিষয় বাসনা এটা হচ্ছে আগুনের মতো, কখনো তৃপ্ত হবে না, তাই বিষয়কে ত্যাগ করাই হচ্ছে ভালো। তো এই মাংস সর্বশেষে ভগবান বলছেন যে 2টা বিষয় বিবেচনা করে আমাদের মাংসকে বর্জন করা উচিত। 2টা বিষয়, হ্যাঁ। একটা হচ্ছে মাংস পেতে হলে আমাদের নিষ্ঠুর আচরণ করতে হয়। নিষ্ঠুর আচরণ কিরকম? ওই একটা জীবন্ত জিনিসকে হাত পা ধরে জবাই করতে হয়। ওরও জীবন আছে, আমারও জীবন আছে, তার মা বাবা আছে, তার বাঁচার ইচ্ছা আছে, কিন্তু ওভাবে জবাই করতে হয়। এটা হচ্ছে একটা নিষ্ঠুর আচরণ। তো আমরা যদি অনেকে বলি না আমরা বাজার থেকে কিনে এনে খাবো, তো শাস্ত্রে বলছে 8 ভাবে প্রাণী হত্যা হয়। প্রাণী হত্যা 8 ভাবে হয়। এজন্য যে প্রাণীকে হত্যা করবে আর যে ধরবে, হাত পা ধরবে প্রাণীর, তারও কিন্তু প্রাণী হত্যার পাপ হবে। ও যদি বলে না আমি তো জবাই করিনি, আমি হাত পা ধরেছি, ওরও হত্যার পাপ হবে। কেউ যদি বিক্রি করে, ও প্রাণী হত্যা করলে যে পাপ ওর সমান পাপ। কেউ যদি কিনে আনে, কেউ যদি ছেদন করে, যারা বেচাবেচি করে ছেদন করে, তারও ওই প্রাণী হত্যার পাপ হবে। কেউ যদি কিনে আনে, কেউ যদি বহন করে নিয়ে আসে, কেউ যদি রান্না করে, কেউ যদি পরিবেশন করে, আর যে ভক্ষণ করবে, এই 8 জনে হচ্ছে প্রাণীঘাতক। 8 জনকে প্রাণী হত্যাকারী বলা হয়। অনেকে মনে করতে পারে আমি মারিও নাই, খাইও নাই, শুধু রান্না করে দিয়েছি। না, রান্না করলেও তার সমান। কেউ যদি বলে না আমি শুধু পরিবেশন করেছি, না, সমান। 8 ভাবে প্রাণী হত্যা হয়। তা প্রাণী হত্যা করতে হলে আমাদের নিষ্ঠুর আচরণ করতে হয়, এই বিবেচনা করে এবং প্রাণীর উৎপত্তির কথা বিবেচনা করে প্রাণীকে বর্জন করা উচিত। প্রাণীর উৎপত্তি কোথা থেকে হয়? মনু সংহিতায় বলছে, বিষ্ণু সংহিতায় বলছে। কোথায়? এটার ফ্যাক্টরিটা কি? আমরা যে জিনিস খাই সেটার ফ্যাক্টরি সম্বন্ধে তো জানতে হবে। তা এটা মনু সংহিতা, বিষ্ণু সংহিতা বলছে এই মাংসর ফ্যাক্টরি কোথায় জানেন? এই যে একটু রক্ত আর একটু বীর্য থেকে এই প্রোডাক্টটা তৈরি হয় কি না? একটু রক্ত একটু বীর্যের সমন্বয়ে এই প্রোডাক্টটা তৈরি হয়। এজন্য এই প্রোডাক্টটা বর্জন করা উচিত। যেমন আমাদের বিভিন্ন অ্যাডভার্টাইজ দিচ্ছে বা ভিডিও করতেছে, বড় বড় ডিবি পুলিশরাও তারা ভিডিও করতেছে যে এই যে আমরা আরসি খাচ্ছি, আরসি নিচে পেপসি নিয়েছে, দিয়ে এই যে জং একটু ঘষা দিয়েছে, জংগুলো উঠে যাচ্ছে। বলছে দেখছেন আর পাওয়ার কি? তার মানে আপনি দীর্ঘদিন যদি আরসি পেপসি খান, আমার যেটা ধারণা আপনার আস্তে আস্তে নাড়ি বুড়ি পাতলা হয়ে যাবে, মানে এত ধার। তারপর লিচুর বিভিন্ন জন ভিডিও করছে, আমরা লিচুর শরবতগুলো দেখি, ওর লিচু বলতে কিচ্ছু নেই, লিচু বলতে কিচ্ছু নেই, বাচ্চাদের ক্ষতি করে। মানে কিছু মেডিসিন ওখানে মিক্সচার করে, জল দিয়ে বিভিন্ন মেডিসিন মিক্সচার করে লিচুর মতো তৈরি করে। তাই লিচু ইত্যাদি ইত্যাদি। আমরা যে খাই, ম্যাঙ্গো জুস খাই, ম্যাঙ্গো জুসকে ধরেছে প্রায় 95 লক্ষ টাকা জরিমানা করেছে। আমি ভিডিওটা দেখেছি। আমরা তো দেখি বা ম্যাঙ্গো জুস কত মানে সুস্বাদু বা কত উন্নত প্রযুক্তির মাধ্যমে তৈরি, কিন্তু না, ওখানে গিয়ে ধরেছে একটা মানে ভাঙ্গা বাড়ি, তার পিছনে কিছু পুরনো ড্রাম আছে, ওখানে কি কি রেখে দিয়েছে, দিয়ে একেবারে মশা মাছিয়ে পোকায় ওগুলো রস করে ওই ম্যাঙ্গো জুস করা হয়। এর জন্য আপনারা যতদূর সম্ভব বাইরের জিনিস বর্জন করবেন, খুব ক্ষতিকর। তা যাই হোক, যে জিনিসটা যেখানে তৈরি, যে জিনিসটা যেখানে, আমি সেদিন একটা ভিডিওতে দেখলাম টমেটো, কাঁচা টমেটো স্প্রে করছে, সাথে সাথে পেকে যাচ্ছে। এই জন্য বাইরের জিনিস আপনারা যতদূর সম্ভব, একটা ভিডিও দেখছি ভারতের একটা মহিলা, কালকে পরশুদিন ভিডিও দেখলাম, উনি 11 বছর বাজার থেকে কিচ্ছু কিনে নাই, সব কিছু ডাল সবজি চাল তেল যা কিছু লাগে বাড়িতে আবাদ করছে। তা আমাদের যতদূর সম্ভব শাক সবজি বাড়িতে আবাদ করতে হবে। তারপর ফলমূল যে সিজন আসবে সেই ফলমূল সিজনের সময় ফলমূল খেতে হবে। বাইরের প্রোডাক্ট যত কম খাবেন তত শরীর ভালো থাকবে, বিভিন্ন স্প্রে থাকে। তা যাই হোক, যে উৎপাদন হয় প্রোডাক্টটা কোথা থেকে কিভাবে উৎপাদন হলো সেটা জেনে তো খেতে হবে। যেমন আমরা যে বাইরের সয়াবিনগুলো খাই, সেগুলোতে যতদূর সম্ভব অনেকেই শুকটার কাটা পেয়েছে, আমাকে বলছে যারা নিজে খেয়েছে, তার শুকটার যে গোডাউনগুলো থাকে, মাছ শুকটার গোডাউনগুলো সারানোর পর যে ধুলাগুলো পড়ে থাকে, ওগুলো দিয়ে সয়াবিনে মিশাল দিয়ে ওগুলো দিয়ে প্রোটিন তৈরি করা হয়।
এর জন্য সয়াবিন, যেটা বাইরের সয়াবিন খাওয়া যাবে না, যতদূর সম্ভব প্যাকেটের সয়াবিন। যারা নতুন নতুন ভক্ত তারা প্যাকেটের সয়াবিন খাবেন, আর যারা সিনিয়র ভক্ত যদি বাদ দিতে পারেন ভালো, এই সয়াবিন ধোকা এগুলো বাদ দিতে পারলে ভালো, না পারলে খাবেন, কিন্তু নতুন ভক্তদের জন্য এগুলো। কেন শ্রীল প্রভুপাদ বলেছেন যে সয়াবিনটা আমাদের বর্জন, কেন সয়াবিনটা বর্জন না, কিন্তু ওরা দেখতে মাংসের মতো রান্না হয়, খাইতে মাংসের মতো, এই জন্য বর্জন করা উচিত প্রভুপাদ বলছেন। তা যাই হোক, সয়াবিনের কোন জিনিস কোথায় কিভাবে তৈরি হচ্ছে এটা জানার পর তো খাবেন। তা ওই মাংসটা কিভাবে উৎপাদন হয়, একটু রক্ত আর একটু বীর্য দিয়ে মাংস উৎপাদন হয়। সেই ছাগলটা যে পেটে গর্ভধারণ হয়েছে, একটু রক্ত একটু বীর্যের সমন্বয়, সেই ছাগল খায় ঘাস, ঘাস খেয়ে তার শরীরে মাংস করে, আর আমরা সেই ছাগল খেয়ে মাংস করতে চাই। এজন্য মহাভারতে নারদ মুনি বলছেন, যারা প্রাণীর মাংস খেয়ে নিজের মাংস বৃদ্ধি করতে চায় তাদের কঠিন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। ভাগবতে আমাদের 28টা নরক আছে, তার মধ্যে একটি নরকের নাম কুম্ভিপাক নরক। যারা মাছ মাংস রান্না করবে তাদেরকে কুম্ভিপাক নরকে জীবন্ত জ্বলন্ত গরম ফুটন্ত তেলে রান্না করা হবে, ফুটন্ত তেলে রান্না করবে যারা মাছ মাংস রান্না করবে। সুতরাং এগুলো থেকে আস্তে আস্তে বর্জন করতে হবে। আর একটা নরক আছে, যারা প্রাণীদের কষ্ট দিয়েছে, ওই নরকটা এত অন্ধকার সে নিজেকেও দেখতে পারবে না, মানে নিজেকে স্পষ্ট করে বুঝবে যে আমি আছি, কিচ্ছু দেখতে পারবে না। আর সেই অন্ধকার নরকে আছে বিষাক্ত সাপ, বিচ্ছু, মশা, মাছি, কীটপতঙ্গ, তাকে দংশন করবে, শুধু যন্ত্রণা দিবে আর দংশন করবে যারা পৃথিবীতে প্রাণীকে কষ্ট দিয়েছে। সুতরাং প্রাণী কষ্ট, মাংসাহার এগুলো আস্তে আস্তে বর্জন করতে হবে। তো অনেক বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, তা আমি সংক্ষেপে মাংসর কাহিনীটা শেষ করলাম। আরো বিস্তারিত